আপনাদের সামনে কিছু দ্বীনীমূলক কথা নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা মোহাম্মদ তাশরিফ আহমেদ। তেনাকে তেনার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি সালাম নিতে কষ্ট হলো? আবারও সালাম পাওয়ার আশায় আপনাদের কাছ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان كما إنسانا على الإنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم सुन्नते अहमद कुजबा मोहम्मद कई बोवत निस्बत राकार शैता मी कोने नामत वली गुरवली लानो तस्ते बरवली तुमसे कोई हमदम कोई दम साज नहीं बातें तो है हरदम मगर आवाज नहीं दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागा नबाशी शायद के निगाह कुनदागा नबाशी अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब इलाही कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे
वक्त आए जब तादामे आखिर, अब तो रहे जब तादामे आखिर, फिर दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই ভরা মজলিসে, এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছে। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই আসতে পারে নাই, ইচ্ছাকৃত করেও আসে না, মনে হয় দোকানে হোক অন্যান্য জায়গাতে ঘোরাফেরা করতেছে, কিন্তু এই জায়গায় আসতে মন চাচ্ছে না, কারণ শয়তান তার দিলের মধ্যে একদম চিপকায় ধরছে, এই কারণে আসতে পারছে না। গ্রামের মাহফিল, গ্রামের লোকজন, এই আশেপাশে যতগুলো গ্রাম আছে, এই গ্রামের মানুষগুলো যদি এসে বসে পড়ে, তাহলে প্যান্ডেল ভরে যাবে, প্যান্ডেল খালি থাকার কথা না। কিন্তু দেখেন আজকে আমাদের কপাল পোড়া, আমরা এত সুন্দর মাহফিলের আয়োজন করছি, কিন্তু মানুষের কোনো খোঁজ খবর নাই, আসে না। আর এমন সময় ছিল প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যাইত না, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারতো না। কেন পারতো না? কাফের বেঈমানরা আক্রমণ করত। আর এখন আমরা তো নিরাপত্তা পাইছি, আমাদেরকে তো মারতে আসে না, কাটতে আসে না। মাহফিল করলে এত নিরাপত্তা পাইছি, তবুও যদি আমরা না আসি, তাহলে আমরা কেমনে কি দোকানে ঘোরাফেরা করতেছি, দোকানে ঘোরাফেরা না করে এখানে আসা যায় না? দোকানের মধ্যে আড্ডা না দিয়ে এখানে আসা যায় না? দোকানের মধ্যে আপনি ঘোরাফেরা করতেছেন, যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন, এইরকম করছেন, সেটা না করে মাহফিলে বসা যায় না? কেন বসি না? আজকে ওলামায়ে হযরত আসবেন, আল্লাহর মাহবুব বান্দাগুলো আসবে, এদের দিকে যদি আমরা নেক নজর দিয়া তাকাই, তাহলে আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাইতে পারে। কিন্তু আজকে তো আমরা তা বুঝি না, আমরা বুঝি কোথায় টাকা পাবো, কোথায় সম্পদ পাবো, কিন্তু এটা বুঝি না যে কোন জায়গায় গেলে আখিরাতের সম্পদ পাবো, কোথায় গেলে আখিরাতের সম্পদ পাবো, এটা বুঝি না। আজকে যদি এই জায়গায় এসে বসি, আমি তো অযোগ্য নালায়েক, আমার কথা বলার কোনো নাই, যোগ্যতা নাই, কিন্তু এই ময়দানে আসছি দোয়া নেওয়ার জন্য। কারণ দোয়ার বদলতে আল্লাহ পাক বান্দার তাকদীর বদলায় দেয়। दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने, दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। তোমাদের সামনে এই যে একটু আগে সূর্য ছিল, সূর্যটা ডুবে গেল, কিন্তু আমাদের কোনো খবর নাই। আমাদের সামনে দিনের এই যে দিনের ভাগের সূর্যটা সকালে উঠছিল, এটা ডুবে গেল। একটা দিন আমাদের থেকে ছুটে চলে গেল, এইটার দিকে আমরা খেয়াল করি না। কালকে যে সূর্য উঠবে, আমরা যদি কালকে নতুন দিন হিসেবে নিজের জীবনটাকে পরিচালনা করি, তাহলে দেখবেন যে জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানায় দিছে। যে সকালে সূর্য উঠছে, আপনি গুনাহ করবেন না, আপনি গুনাহ করেন নাই, সূর্যটা দেখে নাই যে আপনি গুনাহ করেন নাই। আপনি গুনাহ না করলে সূর্যটা দেখবে যে আপনি গুনাহ করেন নাই, কিন্তু সকালে প্রথম সূর্য ওঠার পরই আপনি গুনাহ শুরু করে দিয়েছেন। সূর্যটা দেখে ফেললো যে আপনি গুনাহ করছেন, তাহলে শুধুমাত্র
সূর্য না, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছে সব কিছু আল্লাহ পাকের হুকুমে চলাফেরা করে। এবং ও মুসলমান ভাই, ও আমার মুরব্বী বাবাজিরা, যত পশু পাখি বানাইছে আপনি গুনাহ করেন, যারা দেখে তারা কিন্তু সাক্ষী হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। ওরা যদি সাক্ষী দেয় তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, কারণ তারা মিথ্যা কথা বলে না মানুষের মতো। আমাদের সামনে সূর্যটা ডুবে যাচ্ছে, আবার নতুন সকাল হচ্ছে, কিন্তু আমরা খবর নিচ্ছি না যে আজকে যে গুনাহ করলাম আল্লাহ পাকের কাছে যদি মাফ চাই আল্লাহ পাককে মাফ করবে। যদি খাস দিলে তওবা করো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। তো কলিজার টুকরা যুবক, একটু হৃদয়ের কানটা লাগায়া দাও রে বাবা। ও আমার মুরব্বী বাবাজিরা, একটু হৃদয়ের কানটা লাগায়া দাও। যত দূর আওয়াজ যায় বাবা শুনতে থাকো। আমি তো অযোগ্য নালায়ক, আমার কোনো কথা বলার যোগ্যতা নাই, কিন্তু কথা বলতেছি আজকে, একটু বলতেছি নিজেকে হেদায়। আমি যে কথাগুলো বলবো মুখ দিয়ে বের হবে, এই কথাগুলো আমি আরমানকে আগে আমল করার তৌফিক দান করুন। তো হাসরের ময়দানে আপনি নবীজির সামনে কিভাবে দাঁড়াবেন? যদি আপনি নবীজিকে না মানেন, নবীজির সুন্নাহ মোতাবেক না চলেন, তাহলে নবীজির সামনে আপনি কেমনে দাঁড়াবেন? একটু পরে আসতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বান্দার তাকদীর বদলায় দেয়? দুয়ার কারণে। तुमसे कोई हमदम कोई दम साज नहीं, बातें तो है हरदम मगर आवाज नहीं। আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধ্যানে মগ্ন হয়ে গেছেন, ধ্যানে মগ্ন হয়ে গেছেন, মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সেট কইরা সিদরাতুল মুনতাহা, যেখানে বান্দার তাকদীর আল্লাহ পাক লেখা রাখছেন, ওই জায়গা তাকদীর গুলো পড়তেছে। আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল ফিসানি তাকদীর গুলো পড়তেছে। হঠাৎ করে তাকদীর গুলো পড়তে পড়তে দেখে আর জামানার একজন বুজুর্গ আইয়ুব লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার তাকদীরটা এমন ভাবে লেখা আছে, তার মৃত্যুটা কুফরি হালতে লেখা আছে, কালেমা বিহীন লেখা আছে। এই তাকদীর দেখা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। কেন এত বড় মাপের একটা আল্লাহর ওলি, এনার নামটা কেন কুফরে হালতে লেখা হলো? এটা তার মাথার মধ্যে ঢোকে না, তার ব্রেনের মধ্যে আসে না। কারণ দোয়াও করতেছে না, কারণ আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা কখনো আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের বিরোধিতা করতে পারে না, আল্লাহ পাকের বিরোধিতা করতে পারে না। যেমন আমাদের দেওবন্দের মধ্যে একজন হযরত শাহে দৌলা, ওনার কাছে কিছু লোকজন গেল, যা বলে হযরত আমাদের নদীর বাঁধ ভাঙ্গা নদীর মধ্যে চলে যায়, কিন্তু হযরত আপনি একটু আসেন, একটু দোয়া করে দেন, যদি নদীর বাঁধটা রক্ষা হয়ে যায়। তো হযরত শাহে দৌলা চলে আসছে ওখানে, আইসা বলে দোয়া করাইবা? বলে হ্যাঁ দোয়া করাইব। যদি দোয়া করাইতে চাও তাহলে কোদালের খন্তা নিয়ে আসা হলো। হযরত শাহে দৌলা মাটিগুলো কাইটা
নদীর মধ্যে আরো ফেলায় দেয়, নদীর মধ্যে আরো ফেলায় দেয়। উপস্থিত সাথীরা ডাক দিয়া বলে, হযরত আপনাকে কিসের জন্য আনলাম আর আপনি কি করতেছেন? তো হযরত শাহেদৌলা ডাক দিয়া বলেন, জিধার মাওলা ওধার শাহেদৌলা, যেই দিকে আমার আল্লাহ আমি সেই দিকে, আমার আল্লাহ যেটা চাই আমি শাহেদৌলাও সেইটা চাই। তেমনি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন না, কারণ আল্লাহ পাকের মাহবুব বান্দারা আল্লাহ পাকের বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করতে পারে না। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মতো চক্ষু দান করেছিলেন, অন্তরের চক্ষু খুলে দিছে। এই কারণে মুরাকাবা কইরা আল্লাহ পাকের আসমান পর্যন্ত তার দৃষ্টি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে ওইটা ডাক দিয়া বলে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। উপস্থিত সাথীরা ডাক দিয়া বলে, হযরত সারিয়া তো যুদ্ধের ময়দানে, তাহলে কেন এখানে হযরত ওমর ইয়া সারিয়াল জাবাল বলে, ইয়া সারিয়াল জাবাল বলে? তো হযরতে সারিয়া যখন ফিরে আসলো, ডাক দিয়া বলে, হযরতে সারিয়া আপনি তো যুদ্ধের ময়দানে ছিলেন, তাহলে হযরত ওমর এখানে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল কেন বলল? হযরতে সারিয়া ডাক দিয়া বলে, হযরত ওমর যদি পিছন ফিরে তাকাইতে না বলতো, তাহলে মুসলমানদের জামাত কাফেরদের হাতে শহীদ হয়ে যাইত। হযরত ওমর যদি পিছন দিকে তাকাইতে না বলতো, তাহলে মুসলমানদের জামাত শহীদ হয়ে যাইত। তেমনি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত ওমরের মতো চক্ষু আল্লাহ পাক দান করেছে। জোরে বলা যাবে কি মারহাবা? তো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন না, এরপরে তিনি কিতাব মুতালা করতেছেন। কিতাব মুতালা করতে করতে দীর্ঘদিন পড়াশোনা করার পরে, দীর্ঘদিন পড়াশোনা কইরা হঠাৎ একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একখানা লেখা কিতাব তার সামনে আসছে। কিতাব মুতালা করতে করতে দেখে তাকদীরুল কিসমান, তাকদীর হচ্ছে দুই প্রকার, একটা আল্লাহ পাকের আকলে আছে আর একটা তাকদীর আল্লাহ পাক লেখা রাখছেন। তো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুতালা কইরা পড়াশোনা করে জেনে ওই তাকদীর দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলায় দেয়। তো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ওগো আসমানের মালিক, আপনার মাহবুব বান্দা, আপনার আল্লাহ ওয়ালা এই লোক তো কখনো গুনাহ করে নাই, সারাটা জীবন কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে জীবনটা অতিবাহিত করেছে। পথহারা মথহারা মানুষগুলোকে আলোর দিশা দেখাইছেন, দিনের দিকে আনছে। ওনার নামটা কেন কুফরি হালতে লেখা আছে? আল্লাহ শাইখের নাম আপনি কুফরি হালত থেকে কাইটা ঈমানওয়ালা কালেমাওয়ালা মৃত্যু নসিব করিয়া দেন। দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন আবার মুরাকাবা করতেছে। মুরাকাবা করতে করতে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, যেখানে বান্দার তাকদীর লেখা আছে, ওই তাকদীর গুলো পড়তেছে। পড়তে পড়তে আইয়ুব লাহোরী রহমাতুল্লাহ আলাইহির তাকদীর আবার চলে আসছে। দেখে শাইখের নাম কুফরি হালত থেকে কাইটা কালেমাওয়ালা
ঈমানওয়ালা মৃত্যু আল্লাহ পাক নসিব করছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো মুসলমান ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বুঝবেন রে বাজান। তাহলে দেখেন, দোয়ার কারণে বান্দার তাকদীরও বদলায় যায়, আল্লাহ বদলায় দেয়। তেমনি করে আজকে এই মাহফিলটা বড় দামি ময়দান, উলামায়ে হযরতের ময়দান। এই মাহফিলে আল্লাহ পাকের মাহবুব বান্দাগুলো আসবে। মাহবুব বান্দাগুলোর দিকে যদি একটু নেক নজর দিয়ে তাকাও, তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। বিশেষ করে আমি অযোগ্য নালায়ক, আমার কোনো যোগ্যতা নাই এখানে বসার, বড় গুনাহগার, এখানে বসার আমার কোনো যোগ্যতা নাই। কিছু কথা বলতেছি আমি নিজেকে টার্গেট করে, নিজে টার্গেট করে বলতেছি। এখানে হযরতরা আসবে, বিশেষ করে তাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। কারণ দোয়ার কারণে, আলেম ওলামাদের দোয়ার কারণে, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দোয়ার কারণে বান্দার তাকদীর আল্লাহ পাক পাল্টায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে নাই যে তোমরা গুনার মধ্যে লিপ্ত হও। আল্লাহ সর্বদা আমাদেরকে বলছে তো এই জামিয়া নরটলি দারুল রাশিদ হাফেজিয়া কওমি মাদ্রাসার মাহফিলে আজকে আসছি। এখানে মাওলাকে খুঁজে পাই নাই, টঙ্গীর ময়দানে পাই নাই, চরমনাইয়ের ময়দানে পাই নাই, কিন্তু জান্নাতে আল্লাহ পাককে অবশ্যই পাবো। আল্লাহ পাক দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমাদেরকে জান্নাতে দিদার দিবে, এই আশায় তো আসছি। ওলামায়ে কেরাম সবাই একই কথা বলে। আমাদের এই মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি কাছাকাছি চলে আসছে। আমাদের মাহফিলের দ্বিতীয় মেহমান হযরতুল্লাহ আল্লাম সাহেব মুফতি আল আমির সাহেব জয়পুরহাট তিলকপুর হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হযরতদের হায়াতে তয়্যবা দান করুন। আমার এই মাদ্রাসার আমার উস্তাদ মুহতারাম হযরত হাফিজ মাওলানা নাজমুল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হযরতের হায়াতে তয়্যবা দান করুন এবং আমাদের সকলকে মানুষমান করার তৌফিক দান করুন এবং এই মাদ্রাসার উন্নয়ন করার তৌফিক দান করুন। দ্বীনের খেদমত আরো ভালোভাবে এবং নিষ্ঠাভাবে নবীজি যেভাবে করছে ওইভাবে আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।